স্বামীর মঙ্গলের জন্য। তাই আমার ছেলের মঙ্গলের জন্য রোজ সিঁথিতে সিঁদুর দেবে। স্যার আপনিও খাবেন তো? চলুন না। না, আমি আমার ঘরেই খাই, তুমি যাও খেয়ে নাও। স্যার সবার সঙ্গে একসঙ্গে বসে খায় না কেন? বসো এখানে। আমি বজরংবলী আন্টির সঙ্গে বলবো। কি অসুবিধা হচ্ছে? না, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, তোমরা বরং এখানে চুপটি করে দাঁড়াও। একদম মুটোমুটি নয়, হ্যাঁ, একেবারে শান্ত হয়ে থাকবে। ইস, এত বড় একটা মাছের মুড়ো দেখলে ভাইটা আনন্দে যে কি করতো। তোমরা ভাত খাবে না? আমি আর নিহার দুপুরে কেউ ভাত খাই না। তুমি খাও না? খাও। ইস, খিদে পেট চোচো করছে, অথচ এরা নাকি কিছুই খাবে না। একা একা সবার সামনে বসে ভাত খেতে হবে। কি করে এসব খেয়ে থাকে এরা কে জানে। একটা খাবারও তোমার গলা দিয়ে নামতে চাইবে না। কি করি এখন? কি যে করি, সবাই এত কম কম খাচ্ছে আর আমি কি করে খাই? সেই কাল কোন সকালে বিয়ের নিয়ম শুরু হওয়ার আগে একটু দই চিড়ে খেয়েছিলাম। খিদেতে তো আমার পেটে ইঁদুর ডন দিচ্ছে, আর সামনে এত বড় মাছের মুড়ো, চিবিয়ে না খেলে মজা হয়? এরা যা পাখির খাবার খাচ্ছে, আমি কি করে খাই এসব? মাছের মাথাটা খেলে তো এরা নির্ঘাত আমাকে অসভ্য ভাববে। কি হলো, খেতে বসে গেছে সবাই? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাহ, এখানে নতুন বউ, তুই খাচ্ছিস না? খা। বজরংবলী আন্টি খেয়ে না। আমরা সবাই তো এখানে খেতে বসে গেলাম, কিন্তু স্যার কি খেয়েছেন? কি হলো দিয়া? থেমে গেলে কেন? খাও। নতুন বউকে খাওয়ানোর জন্য সবাই তো খুব সাদাসাদি করছো। এদিকে আমার আর্য খেলো কিনা সেদিকে কারো নজর আছে? এ তুমি কি বলছো মা? আমি নিজে হাতে তো বর্দাদাবাবুকে খাবার দিয়ে এসেছি। বর্দাদাবাবু হয়তো এতক্ষণ খেতেও শুরু করে দিয়েছে। যাক বাবা, স্যার খেতে শুরু করে দিয়েছেন, তাহলে এবার আমিও খেয়ে নিই। খাও খাও, খেয়ে নাও। তোমার কপাল ভালো, এই বাড়িতে বসে যোগ্যযস্য খাচ্ছ। তৃণার যদি কিছু একটা হয়ে যেত, তাহলে এতক্ষণে জেলের ভাত ছাড়া কিচ্ছু জুটত না। কি হলো, কি হলো, কি হলো? আস্তে 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 আস্তে। দেখো,
বলছি থামতে না, কি করা যায়? নিশ্চয়ই গলায় মাছের কাঁটা আটকেছে। মাছটাও বেঁচে খেতে শেখেনি মেয়েটা। দাঁড়ান, জলে হবে না, ওর গলায় মাছের কাঁটা ফুটেছে। না, কিরে গেছে? হ্যাঁ মা, কিন্তু না এখানে কেমন খচখচ করছে। একটু পরেই ঠিক হয়ে যাবে। দেখেছিস দিদি, মা তো সন্তানের কষ্ট কি আর সহ্য করতে পারে? তাই তো তাড়াতাড়ি কিরকম কষ্ট লাঘব করে দিল তোর। দেখ একবার। এখনো মাছের কাঁটা বেঁচে খেতে পারো না? তোমার মা কি তোমাকে কিছু শেখায়নি? না না মা, আসলে সত্যি কি পারো না তুমি, নাকি সবাই মিলে আহা উহু করছে তাতে মজা পাচ্ছ, সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছো? বৌমা, এটা কি বলছো তুমি? ও কি ইচ্ছে করে গলায় কাঁটাটা ফুটিয়েছে নাকি? তুমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছ। নেই ভাই, আস্তে আস্তে খা। সকাল থেকে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, সব মেনে নিচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন না, আজ কাল রাত্রি আর যেন আর্যর ধারে পাশে না যায়, কথাটা ওকে বুঝিয়ে বলে দেবে। মাধবী, সকাল থেকে তো বলেই যাচ্ছ কাল রাত্রি কাল রাত্রি। ও তো সব নিয়ম কানুন মেনেই চলেছে, তাহলে এটাই বা ভাঙবে কেন? না ভাঙলেই ভালো। যাকে শোনো, তোমাদের সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে। বিপিন, বিপিন, বলুন বলো। এই শোন, আর্যর খাওয়া হয়ে গেলে ওকে বলবি একবার এখানে আসতে। আচ্ছা ঠিক আছে। কি হলো? তুমি বসে আছো কেন? তোমার খাওয়া হয়নি? তুমি শুনতে পেলে না? বাবা আমাদের সঙ্গে, আই মিন এই বাড়ির লোকেদের সঙ্গে কথা বলবে। তুমি কেন বসে আছো? যদি খাওয়া হয়ে থাকে উঠে পড়ো, উঠে যাও। না না, ও উঠবে কেন? ও যখন এবারে একজন, তখন আমি যখন কথা বলবো ও তখন এখানেই থাকবে। তুমি বসো। আর্য, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। তুমি যখন ওই মেয়েটাকে বিয়ে করেই ফেলেছো। ওই মেয়েটার নাম দিয়া বাবা। হ্যাঁ, যা বলছিলাম, তোমাদের বিয়ে উপলক্ষে যে রিসেপশন পার্টির আয়োজন করেছি, মিস্টার চক্রবর্তীর ফ্যামিলিকে সেখানে ইনভাইট করতে চাই। কিন্তু আমার কথাটাকে শেষ করতে দাও। দেখো, মিস্টার চক্রবর্তীর সঙ্গে, মানে ট্রিনার বাবার সঙ্গে তো আমাদের ফ্যামিলির একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আমি চাই যদি তুমি নিজে গিয়ে স্পেশালি ওদের ইনভাইট করো। এক সেকেন্ড বাবা, তুমি কি ত্রিনাকে রিসেপশনে ইনভাইট করতে চাইছো? তাহলে আমি আগে থেকে জানিয়ে দিই, আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমি চাই না এ বাড়ির কেউ ত্রিনার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখুক। এসব তুমি কি বলছো দাদা ভাই? তুমি তো পুরো ব্যাপারটাকে এমন ভাবে প্রজেক্ট করছো যেন সব দোষ ত্রিনা করেছে। তুমি কি জানো নিহার,
তিনার যাতে নিজের কোনো ক্ষতি না হয় তাই সে জেনে বুঝে কম পাওয়ারের অল্প কিছু ঘুমের ওষুধ খেয়ে সে নাটকটা করেছে। কেন আজে বাজে কথা বলছিস তুই? নিজের অন্যায় লুকোতে তুই তৃণাকে আমাদের সকলের চোখে খারাপ করার প্ল্যান করছিস? হ্যাঁ, এতটা স্পাইনলেস হয়ে গেছিস তুই? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রক্তিম, একটু হিসেব করে কথাটা বল। তৃণা কি করেছে কি করেনি সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না। আপনি এই নিয়ে আর কথা বাড়াবেন না প্লিজ। আচ্ছা মেয়ে তো তুমি, বড়রা কথা বলছে তার মধ্যে তুমি কথা বলতে যাচ্ছ কেন? না না আম্মা, আপনি শুধু ওনাকে একটু বলুন না যে তৃণাদের সাথে উনি যেন এমনটা না করেন। তোমাকে কি বললুম তোমার কানে গেল না? মিস কাকিমা, কি হচ্ছে কি বলো তো? ও কি বলছে সেটা ওকে বলতে দাও। ও কি বলবে বাবা, ও তো নিজেই একটা ইমোশনাল ফুল। আর্য, তুমি চুপ করো, ওকে ওর কথা বলতে দাও। ওর কথাটা আমাদের সকলে শোনা উচিত। বল, তুই কি বলতে চাইছিলি বল। আমি বলছিলাম যে তৃণাদি ওই সময় যেরকম মানসিক অবস্থায় ছিলেন তাতে উনি যেটা করেছেন সেটা কি অন্যায়? আর উনি যদি অন্যায়টা করেও থাকেন, উনি তো পরে থানায় ফোন করে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেছেন। ওনার অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসাবে সেটা কি যথেষ্ট নয়? বাবা, তুমি কি তৃণার উপর দয়া করছো? না 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 নেহা, ওর ভাবনাটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর্য, ও যদি তৃণার সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে চায় তাহলে সেটা তুমি মনের ভেতর পুষে রাখবে কেন? কারণ আমি মনে করি না তৃণা ভালো হয়ে গেছে। ও প্রমাণ করে দিয়েছে যে ওর প্রতি আমার যে ফার্স্ট ইমপ্রেশনটা ছিল সেটাই ঠিক। ও আগে যা ছিল এখনো তাই আছে, ওর মধ্যে কোনো পরিবর্তন হয়নি। ও এসব করছে শুধুমাত্র দিয়াকে হ্যারাস করার জন্য। না না, আপনি তুমি আবার এর মধ্যে কথা বলছো কেন? ও তো কিছু ভুল বলেনি আর্য, তাহলে তুমি ওকে শুধু শুধু বকছো কেন? বুঝতে পেরেছি, তোমরা কেউ আমার কথায় কান দেবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা হয় তাই করো। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তাহলে তৃণাকে রিসেপশনে নেমন্তন্ন করে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? বেশ বেশ। রক্তিম, তুমি দুদিনের ছুটি নিয়েছো তো? তুমি নিজে যাবে মিস্টার চক্রবর্তীর বাড়িতে ওকে ইনভাইট করতে। বাবা, আমিও যেতে চাই। তৃণাকে একটু ভালো করে কনসাল্ট করতে হবে। অ্যাকচুয়াল ও খুব কষ্ট পেয়েছে। বৃষ্টি, চলো। জয় ভাই। ওরে কমল, তোর শ্বশুর তোকে একটু একটু পছন্দ করছে বলে মনে হচ্ছে। দিয়া, চলো এবার হাত মুখটা ধুয়ে নেবে। চলো। একটা কথা না বলে আর পারছি না ঠাম্মা। আর্য তো যখন চাইছে না যে ট্রিনা আবার এইসব ব্যাপারে ফিরে আসুক, তখন খুঁচিয়ে ঘা করার কোনো দরকার ছিল বলো তো? আমি কি এই কথাগুলো বলে ভুল করলাম? তাহলে স্যার কি আমার উপর রাগ করলেন? আর্য আমায় দেখতে আসবে।
আর্য আমায় দেখতে আসবে না। আর্য আসবে। আর্য আমাকে দেখতে আসবে না। আর্য আমাকে দেখতে আসবে। আর্য আমাকে দেখতে আসবে না। আর্য আমাকে দেখতে আসবে। ট্রিনা, ট্রিনা মাই ডার্লিং, নাও গরম গরম স্যুপটা খেয়ে নাও। ওকে, মেসেজগুলো চেক করো, দেখো কতগুলো গেট ওয়েল সুনের মেসেজ আছে। ছেড়া বেবি। মম, আর্য ফোন করেছিল? না, আর্য ফোন করেনি। ও যা করেছে তোমার সঙ্গে, তারপর কোন মুখেও তোমাকে ফোন করবে বলতে পারো? হ্যাঁ, একেই বলে টেলিপ্যাথি। আমি এতক্ষণ ধরে আর্যর কথা ভাবছিলাম আর আর্য আমাকে ফোন করেছে। হ্যালো। হাই ত্রিনা, হাউ আর ইউ? তুমি আর ফোন করার টাইম পেলে না? क्यों गलत टाइम में फोन कर दिया क्या? অফ কোর্স। এখন আর্যর আমাকে ফোন করার কথা ছিল। আর্য তোমাকে বলেছিল যে ও ফোন করবে তোমায়? লিসেন, সব কথা এত বলার দরকার হয় না, আমি জানি। ও রিয়েলি? তুমি এতটা শিওর? হ্যাঁ, আমি জানি আর্য আমাকে ফোন করবে। ইনফ্যাক্ট আর্য আমাকে দেখতেও আসবে। তুমি এতটা শিওর ছিলে? হ্যাঁ, সরি টু সে ইউ ত্রিনা, আর্য তোমাকে ফোন করবে না। ওর ইভেন কোনো প্ল্যানই নেই তোমাকে ফোন করার। তো দেখা করা তো বহুত দূর কি বাত হ্যায়। শোনো মায়াঙ্ক, তুমি না এইভাবে আমাকে ফোন করে দেখা করে এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলবে না, আর আমাকে একদম ফোন করবে না, এটা যেন মনে থাকে তোমার। লিসেন 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 ত্রিনা, দেখো আমি পজিটিভ দিকটা দেখতে জানি। তোমাকে যদি জিততে হয় তাহলে তোমার বুদ্ধিটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আর্যকে যদি কাছে পেতে চাও তাহলে আগে ওর ফ্যামিলির সবাইকে কনভিন্স করতে হবে। আমি ফোনটা রাখছি। ডিসগাস্টিং, সবাই মিলে খালি জ্ঞান দিয়ে যাচ্ছে। আর্য আসবে, আর্যকে আমার কাছে আসতেই হবে। বেবি, কেন বারবার আর্যর কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ আমায় বলতে পারো তুমি? হ্যাঁ মম, তুমি। আর্য এসেছে মম, আর্য এসেছে। আমি তোমায় বলেছিলাম না ও আসবে। ঠিক আছে, আমি খুলছি। আমি না, আমি যাবো, আমি দরজাটা খুলবো। তোমরা সবসময় এত নেগেটিভ কথা বলো না। আর্য, ও কি বলবে বাবা? ও তো নিজেই একটা ইমোশনাল ফুল। তুমি আবার এর মধ্যে কথা বলছো কেন? স্যার কি আমার উপর রাগ করেছেন? সত্যিই তো আমার স্যারের মুখের উপর কথা বলা একদম উচিত হয়নি। ত্রিনাদি সম্পর্কে স্যার আমাকে যে কথাগুলো বলেছেন, নিশ্চয়ই স্যার অনেক ভেবে চিন্তেই বলেছেন। না না, আমি আর স্যারের অবাধ্য হব না, কখনো না। মাথা যা হেড হওয়ার তা তো আমাদের হয়েই গেছে আঙ্কেল। আজকে আমরা এখানে এসেছি যাতে আপনারা। আর্য আসেনি কেন? আসতো, দাদাভাই নিজেই আসতো ত্রিনা, বাট ওদিকে রিসেপশনের অনেক কাজ পড়ে যাওয়াতে তাই আসতো, অথচ আসতে পারেনি, তাই তো? ত্রিনা ত্রিনা মাথা ঠান্ডা করে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো দেখো, আমাদের দুটো ফ্যামিলির মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে না, সেটা মেটানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। না অবশ্যই অবশ্যই তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, সেটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু ত্রিনা পাস্ট ইজ পাস্ট। যা হয়েছে সেটা হয়ে গেছে।
বড়দা ভাই রিসেপশনে কিন্তু আপনাদের আসা চাই, মানে বাবা অনেক করে আপনাদের রিকোয়েস্ট করেছে। আঙ্কেল প্লিজ, আন্টি প্লিজ, কাল কিন্তু আপনাদের কোনো এক্সকিউজ কিন্তু শুনবো না। এসব কিচ্ছু হবে না। আর্য যতক্ষণ না আমার সঙ্গে এসে একবার দেখা করে যাচ্ছে ততক্ষণ আমি এসব কিচ্ছু হতে দেবো না। ট্রিনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাদা ভাই তোমার সাথে যা করেছে তার জন্য আমরা সবাই খুব প্লিজ ইউ স্টপ ইট, ওকে? জানো তো, যখন আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম আর সেখানে অ্যানুয়াল স্পোর্টস এর সময় যে সমস্ত পার্টিসিপেন্টরা জিততে পারতো না তাদের একটা করে কনসোলেশন প্রাইজ দেওয়া হতো। আমার কিন্তু কোনো কনসোলেশন প্রাইজ চাই না, আমরা শুধু নিজের অধিকারটুকু আমি চেয়েছিলাম। And you know, নিহার, দিয়ার সপক্ষে ডিক্লারেশন দিয়ে আমি ওই মেয়েটাকে জেলের ঘানি টানা থেকে বাঁচিয়েছি। তারপরে what do you think? আর্জুন আমাকে একটা ফোন করা উচিত ছিল না? ওর আমাকে একবার এখানে এসে দেখে যাওয়াটা উচিত ছিল না? What do you think? অবভিয়াসলি উচিত ছিল ট্রিনা, অবভিয়াসলি দাদা ভাইয়ের উচিত ছিল। আমি বরং বাড়িতে গিয়ে দাদা ভাইকে কথাটা বলছি। নো, তোমাদের কারোর হেল্প আমার লাগবে না, আমার কারোর কোনো সাহায্য লাগবে না। নিজের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমি নিজেই খুব ভালো করে জানি। তোমাদের